হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি সবার পছন্দের মুরগির মাংস রান্না করে দেখাবো। এই মজাদার রেসিপিটি দেখতে থাকুন সম্পূর্ণ। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, ঠিক এরকম করে আলু কেটে নিয়েছি। আর এখানে আমি 1 পোয়া মতো পেঁয়াজ নিয়েছি। 1 কেজি মাংসতে 1 পোয়া মতো পেঁয়াজ নিলেই হবে। আর এখানে আমি কয়টা গোটা রসুন নিয়েছি। এখানে আমি 8টা রসুন নিয়েছি। তাহলে আপনাদের যে কয়টা খেতে ইচ্ছে করবে গোটা রসুন নিয়ে খেতে পারেন, আবার না খেলেও খেতে পারেন, কারণ গোটা রসুন খেলে শরীরের জন্য অনেক উপকার, এজন্য আমরা খাই। আপনারা চাইলে খাইতে পারেন। কড়াই আমি পরিষ্কার করে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা মাংস রান্না করলে আলু থেকে ভালো করে ভেজে দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। মাংসটা আলু থেকে খেলে খুবই ভালো লাগে খেতে। একবার খেলে বুঝতে পারবেন, যারা যারা খাননি শুধু একবার খেয়ে দেখবেন, দেখবেন খেতে কতটা স্বাদ। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ গোটা গোটা রসুন একসাথে দিয়ে দিয়েছি। এরকম একটা আলু হয়ে গেছে, তুলে নিয়েছে। পেঁয়াজের গোটা গোটা রসুন আমি একসাথে ভেজে নেব। তেল আমি দিয়ে নিয়ে আগে তেল আমি বেশি করে দিয়েছিলাম, তো এই তেলে আমি ভেজে নেব। পেঁয়াজ রেখে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি গোটা গোটা রসুনগুলো তুলে নেব। এখানে আমি মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আছে আদা, জিরা, রসুন, ধনে। তো এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো এগুলো মশলা আমি কড়াইয়ে দিয়ে দেবো। তো আমি ব্লেন্ডারে মশলা ছিল, সেটা আমি ধুয়ে আমি পরে অল্প একটু জল দিয়ে দেবো মশলা কষানোর জন্য। দিয়ে ভালো করে নেড়ে দেবো। মশলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আপনারা যে যেমন লবণ খাবেন স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার ভালো করে নেড়ে মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে দিলাম 3টে তেজপাতা, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেল ফুটে গেছে।
মশলা থেকে তেল যখন ফুটে যাবে তখন বললাম মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দেবো। এখানে আমি সবটুকু মাংস দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মাংসগুলো নেড়ে দেবো। নেড়ে এগুলো মাংস সব কষিয়ে নেব। এখানে আমি ভেজে রাখা আলু রসুনগুলো একসাথে দিয়ে দিলাম। এগুলো সবগুলো আমি ভালো করে নেড়ে দেবো। সবগুলো একসাথে কষিয়ে নেব। তরকারি একটু পচা নেড়ে দিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। তবে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে। দেখুন মাংস কষানো হয়ে গেছে। মাংস থেকে তেল ছুটে গেছে, তার মানে মাংস কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমি কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম। আমি অন্য কিছু এর মধ্যে দিব না, লং এলাচ কিছুই দেবো না, শুধু দারচিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো। তো তরকারি আমি ঢাকনা তুলে একটু পরপর নেড়ে দিয়েছি। তো দেখুন তরকারি আমার হয়ে গেছে। কালারটিও অসাধারণ হয়েছে। মাংস আলু রসুন সবই সিদ্ধ হয়ে গেছে। তা আমি একটু ঝোলঝালি নামিয়ে নেব, কারণ দেশি মাংসতে ঝোল ঝোল খেতে ভালো লাগে আর ঝোলে ভিটামিনও থাকে, এই জন্য আমি তরকারি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তরকারি কালারটি কত সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ, খেতে অসাধারণ লাগবে। তো আপনারা দেশি মুরগির মাংস এভাবে করে রান্না করবেন আর এভাবে রসুন দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।